আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ লিমন। সবাইকে জেআইটি ইনস্টিটিউট এর ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের CSS টিউটোরিয়াল পর্বে স্বাগতম। চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আচ্ছা, তারপরে কি দেওয়া যায়? ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, বা আমি কালার দিয়ে দিই। আচ্ছা, কালার দিয়ে দিলাম, সাপোজ কালার দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখানে আপনাদের আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর আছে ব্যাকগ্রাউন্ড কালার, এর ভিতর পার্থক্য। আমি সাপোজ আমি বুঝলাম, সেম সমস্যা নাই, কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি জাস্ট বললাম, যেখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আর এইটাই দিলাম অনলি ব্যাকগ্রাউন্ড, এটাও রেড দিলাম, তাহলে কোনটা আসবে? আচ্ছা, এখানে না ব্যাকগ্রাউন্ড কালার আপনি যেটাই নেন না কেন, শুধু ব্যাকগ্রাউন্ড নিলেও আসবে, আবার ব্যাকগ্রাউন্ড কালার নিলেও আসে, কিন্তু এর ভিতর মেজর পার্থক্য কি? হ্যাঁ, যেমন আমি এখানে ব্ল্যাক নিলাম, এবার কোনটা আসবে? রেড আসবে। ব্ল্যাক আসলো কেন? এইটা হচ্ছে ব্যাপার, যে আপনাদের বোঝানোর একমাত্র টিক্স আছে এটা। যেমন আমি প্রথমে বলছি যে প্যারেন্ট নিয়ে কাজ করে, প্যারেন্ট আগে, প্যারেন্ট আপনার পিতামাতা আগে, তারপরে আপনি, তাই না? যে আপনার ব্যাকগ্রাউন্ড মানে কি, এটা আছে অলওয়েজ প্যারেন্ট, আগে প্যারেন্টের কাজ করবে, তারপর আছে ছেলে মেয়ে যা আছে তার কাজ। বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা প্রায়োরিটি বেসিসে কাজ করে, ঠিক আছে? এটা হচ্ছে মেজর পার্থক্য। তো আপনি অনেক সময় ব্যাকগ্রাউন্ড কালার লিখলেও আসে, আবার যেখানে আছে শুধু ব্যাকগ্রাউন্ড এটা লিখলেও আসে, কিন্তু মেন পার্থক্যটা এরকম হয়। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এটা দিলাম সাপোজ এইটা। হ্যাঁ, তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার অনেকভাবে নিতে পারি, যেটা আমরা অলরেডি অনেকটাই জানি, যেটা হচ্ছে আপনি কালার কোড নিতে পারেন, তাই না? যেমন আছে, এটাই তো RGB মোড, যে রেড আছে, গ্রিন নাই, ব্লু আছে, তাই না? তো এখানে কোন কালারটা হবে? রেড আর ব্লু, তাই না? আচ্ছা, তারপরে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে, এটা আমি আপনাদের এভাবে বোঝাই, তাহলে আপনাদের মনে থাকবে, সেটা হচ্ছে RGBA। নাম শুনছেন? প্রথম RGBA, মনে করেন শুধু RGB। আমরা দেখলাম যে শুধু কালার কোড ইউজ করি, যেমন FF00, FF সামথিং এরকম। তো এখানে কালার কোড আপনি ডেসিমাল ভাবেও নিতে পারেন। 255 মানে কি, রেড ফুলফিল আছে, তাই না? 255 মানে কি, প্রথম কি ছিল? RGB, রেড, গ্রিন, ব্লু। আর তে কি হয়? রেড হয় না? তো রেড আছে 255, মানে সর্বোচ্চ কালার, ঠিক আছে? মানে এখানে যদি দেখি, তাহলে কোন কালারটা পাবো? ডেফিনেটলি রেড, যেহেতু আমাদের কি গ্রিনও নাই আর ব্লুও নাই, রেড, ঠিক আছে? তো আমি যদি এখানে দিয়ে দিই যে 120, তাহলে কি আসবে? রেড আসবে। যদি দিই 110, ডার্ক। আপনি যত কমাবেন, দিলাম আছে 1, ফুল ব্ল্যাক না, এটা কিন্তু রেড, মানে ডার্ক, ঠিক আছে? মানে একদম সর্বনিম্ন। আচ্ছা, এখানে যদি আপনি দেন, সাপোজ এখানে দিলেন 255, মানে রেড আছে, তারপরে এখানে দিলেন গ্রিন আসছে, দিলেন হচ্ছে 120। হ্যাঁ, না 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 না, এখানে সর্বোচ্চ 255, বুঝতে পারছেন? সর্বোচ্চ 255, বেশি ইউজ করতে পারবেন না, আর সর্বনিম্ন আছে 0, ঠিক আছে? তো এখানে দেখেন রেড আর কি গ্রিন, আর কিন্তু ব্লুটা নাই, ঠিক আছে? এভাবে আপনি ব্লু দিয়ে দিলাম, না রেড কম দিই,
কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। না না, ওই যে আপনারা দিছিলেন না এফ 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 এফ, মানে 6টা এফ দিলে যেটা আসতো সেটা আসবে, মানে কি হোয়াইট। হোয়াইট। আর আপনার এখানে কি 0 0 মানে কি ওটা বলেন তো? ব্ল্যাক চলে আসবে, তাই না? আচ্ছা, এখানে আরেক ভাবে কালার নিতে পারেন, সেটা আমি দেখাবো এখন। RGB A, সেটা হচ্ছে অ্যালফা। আপনারা দেখাই, সেটা হচ্ছে এখন বাই ডিফল্ট কি ব্ল্যাক আছে, তাই না? এই অ্যালফা দ্বারা বোঝাচ্ছে অপাসিটি। অপাসিটি করছেন? অপাসিটি। আচ্ছা, এখন বুঝবেন। আচ্ছা, আগে তো শুনছেন, এখন বুঝবেন। আচ্ছা, এখানে সাপোজ দিলাম 255, মানে কি রেড, গ্রিন নাই, ব্লুও নাই, বাট এখানে অপাসিটি দিব। অপাসিটি ওয়ান কাইন্ড অফ পার্সেন্ট নিয়ে কাজ করে, যেমন 0.3 মানে কি 30%। ক্লিয়ার? 0.3 মানে কি এর অপাসিটি 30%, কার 30%? রেডের। ঠিক আছে? ওকে, আমরা এটা একটু আউটপুট দেখি। ঠিক আছে? আচ্ছা, এখানে যদি আপনি বেশি দেন তাহলে কি অপাসিটি আরো বেশি হবে, যেমন 6 মানে কি 60% অপাসিটি। বুঝতে পারছেন? আর এখানে যদি 1.2 দেন, এটা হচ্ছে আর অপাসিটি, যেমন আরো বেশি, তাই না? সর্বোচ্চ আপনি যা ইচ্ছা দিতে পারেন। এখানে এটা দ্বারা বোঝাচ্ছে 1 মানে কত? 100, মানে 100% অপাসিটি আছে। 100% মানে কি রেড, সলিড রেড, তাই না? এখানে আপনি ইচ্ছা করলে বাড়াইতে পারেন, যেমন 160 দিলাম। তারপর 1.2 দিলে 255, আমি তো ওখানে ফিক্স করে দিছি। ঠিক আছে, মানে রেড কালার হচ্ছে বেশি হবে না, আপনি যে রেড কালারটা দিবেন ওর উপর বেস করেই কিন্তু আপনার অপাসিটিটা পাচ্ছেন। ঠিক আছে, এখানে যদি আপনি 0 আর এখানে দিলাম হচ্ছে সাপোজ 120, এর অপাসিটি দিলাম হচ্ছে কত? 0.3, মানে 30%। ঠিক আছে, বুঝতে পারছেন এটা? তো আপনি কালার কয়ভাবে নিতে পারবেন? সরাসরি লিখে দিতে পারবেন যে রেড, গ্রিন, ব্লু, লাইট ব্লু এরকম। তারপরে কি হেক্সাডেসিমাল যেটা কালার কোড, ওটা ইউজ করে দিতে পারবেন। তারপরে কি RGB, তারপর RGB A। ঠিক আছে, যেটাকে বলা হয় অ্যালফা, রেড, গ্রিন, ব্লু, অ্যালফা। ঠিক আছে, এভাবে আপনি কালারটা নিতে পারবেন। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।